এখানে মাটির নিচে থেকে 3টা রড উঠে আসে আর রড দিয়ে এই লোক গাড়ির টায়ার পাংচার করতে থাকে আর পাংচার হয়ে গেলে রিমোটের সাহায্যে আবার রডগুলো ভেতরে ঢুকিয়ে নেয় আর তখনই এই লোকের কল আসে বলে প্ল্যান কাজ করবে তো সে বলে আরে প্ল্যান কাজ করবে মানে অলরেডি কাজ করে ফেলেছে এরপর গাড়ির মালিক এসে দেখে গাড়ির টায়ার পাংচার হয়ে গেছে বলে আরে এখনই টায়ার পাংচার হতে হলো আমার তো সব প্ল্যান নষ্ট করে দিল এদিকে সে বলে আমার কাজ আমি করে ফেলেছি এখন বাকি কাজ তোর এই লোক বলে এখন মিস্ত্রিকে কোথায় পাই আরে ওই তো ওখানে গ্যারেজ আছে আরে ভাই আমার গাড়ি পাংচার হয়ে গেছে ঠিক করে দিয়ে যাও মিস্ত্রি বলে আরে ফোন কাট ওই লোক আমাকে ডাকছে তখন সে এসে বলে আরে পাংচার হয়ে গেছে টায়ার সমস্যা নেই আমি এখনই ঠিক করে দিচ্ছি এই লোক বলে আচ্ছা কতক্ষণ টাইম লাগবে মিস্ত্রি বলে ভাই 20 মিনিট তো লাগবেই সে বলে আরে 20 মিনিট এতক্ষণ আমি কি করব মিস্ত্রি বলে সমস্যা নেই আপনি সামনের হোটেলে গিয়ে কিছু খেতে থাকুন আমি এতক্ষণে আপনার টায়ার পাংচার ঠিক করে দিচ্ছি সে বলে আচ্ছা ঠিক আছে এদিকে দুষ্ট লোক বলে আরে খাবার রেডি করো আমি এখনই আসছি তারপর এখানে এসে বলে আরে স্যার এখানে বসুন এবার বলুন আপনি কি কি খাবেন গাড়িওয়ালা বলে ঠিক আছে একটা চা দাও আর তোমাদের হোটেলের সবচেয়ে দামি খাবারটা আমাকে দাও দুষ্ট লোক বলে ঠিক আছে আরে তাড়াতাড়ি আমাদের হোটেলের সবচেয়ে দামি খাবারটা রেডি কর তারপর দুষ্ট লোক এই লোকটাকে কল করে বলে আরে শোন উনি তো অনেক বড় লোক 5000 টাকার খাবার অর্ডার করেছে মিস্ত্রি বলে কি তাহলে তো আমি 2000 টাকা বিল করব এই লোক বলে ঠিক আছে তারপর 10 মিনিট পর এই লোকটাকে হোটেলের সবচেয়ে দামি খাবার এনে দেয় আর কিছুক্ষণের মধ্যেই তার খাওয়া শেষ হলে তাকে চা এনে দেয় তখন মিস্ত্রি এসে বলে ভাই আপনার টায়ার পাংচার ঠিক করে দিয়েছি এরপর সে বলে আরে স্যার আপনি এখানে আপনি কবে আবার দুবাই থেকে চলে আসলেন এই লোক বলে আরে আজকে এসেছি টায়ার পাংচার হয়ে গেছে তাই এখানে বসে খাবার খাচ্ছিলাম এই লোক বলে আরে মিস্ত্রি আমি এনার কথাই বলেছিলাম ইনি হচ্ছেন আমাদের এই পুরো মার্কেটের মালিক তোমরা ভুলেও এনার কাছ থেকে 1 টাকাও নেবে না এটা শুনে দুষ্ট লোক দুইটা তো অবাক হয়ে যায় আর ভেতরে এসে বলে আরে এটা কি হলো দুষ্ট লোক বলে হারামখোর সবকিছু তোর বুদ্ধি ছিল এটা বলে তাকে মারতে শুরু করে।